আমি লজ্জায় মরে যাই, ঘৃণায় মরে যাই। দেবের দেবী মহাদেবের কন্যা সে কিনা খেয়েছে একটি কোনো ব্যাগ। কথা তুমি বলো তুমি তুমি খেয়েছো কোনো ব্যাগ, তাই আমাকে আবার কষ্ট করে বলছো তুমি খেয়েছো কিনা কোনো ব্যাগ। আমি কেমন করে তোমাকে পৌঁছা দেব, পৌঁছা তো দূরের কথা, কথা একটি শীতের ফোটা দেবো না। এই চন্দ্র যদি মরে যায় পাতারে তবু না বুঝবে হাতে। তুমি তাই বলছি, তুমি তাহলে পূজা নেবে? হ্যাঁ আমি পূজা নিব। ঠিক আছে। ওহ ভগবান, আমি আমি তাদের সদা করে যখন গৃহে থেকে বেরিয়েছি তখন মনে মনে ছেড়ে করেছি আমি স্বীকার না করে কখনো গৃহে ফিরে যাবো না। আমি আমি স্বীকার করে গৃহে ফিরে যাবো, কিন্তু এক ছলনাময়ী নারীর কাছে আমি বন্দী হয়ে গেছি। সেই ছলনাময়ী নারী কিনা আমাকে বলে আমার হাতে পৌঁছা হলে তার বিয়ের ঘর মিলবে। আমি কেমন করে পৌঁছা দেবো ওই ব্যাগটাকে? পৌঁছা তো বেড়ে খাতাম, এই বেড়ে পাতা একটি সুতরের ফোটা দেবো না। তাই বলছি, তুমি তাহলে শোনো, তুমি শুনবে? তুমি যখন ব্যাগ খেয়েছ তাই বলছি ওহে হে পদ্মা দেবে, আমি লজ্জায় মরে যাই, ঘৃণায় মরে যাই। তুমি দেবের দেবে মহাদেবের কথা কেমন করে আমার সঙ্গে কোনো ব্যাগ খেয়েছ? তাই বলছি তুমি এবার মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি সহ্য করতে পারো তাহলে শুনে দেখো। ঠিক আছে। হ্যাঁ বলো। তুমি তাহলে পূজা দিবে? হ্যাঁ। তাহলে পূজা দিবে না? না না না। ঠিক আছে, তাহলে পূজা আমি যুদ্ধ করে আদায় করে নিব। দেবী হ্যাঁ বলো। তাই বলছি, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও, এই চাঁদের সদাগরে প্রস্তুত রয়েছে, ধর অস্ত্র দেখে কার আমার হতে কথা বলো, এই যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে যেতে চাই। এই চাঁদের সদাগরের পাতে যখন তুমি পা দিয়েছ তখন তোমাকে ফিরে যেতে হবে। হ্যাঁ ভগবান, আমার কাছে তো কোনো সে অস্ত্রপাতি নাই, তাই নগরবাসী তোমরা কোথায় আছো? আমাকে সেই অস্ত্র দান করুন। ঠিক আছে শোনো শোনাবার, তাহলে তুমি সে পূজার জন্য সেই যুদ্ধ প্রস্তুত নাও। তাই নাকি? হ্যাঁ। তাহলে যুদ্ধ আমার সঙ্গে করবে? অবশ্যই। ঠিক আছে, ধরো অস্ত্র দেখি কার বাহুতে কত বল আছে। ঠিক আছে।